আমাদের নূর আহমেদ নয়ন ভাইয়ের ছেলে সুলতান আহমেদ কোরআনের কথা শেষ করেছে, হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ। তাকে কেন্দ্র করে মূলত আজকে এই আয়োজন মূলত তাকে সংগঠনা এই সংগঠনের যেহেতু তার বাবা একজন কর্মদার, সেই হিসাবে আজকে তাকে সংবর্ধনা উপলক্ষে আমরা আজকে এখানে হাজির হয়েছি। আমরা সকল বলি আলহামদুলিল্লাহ। সালাম করছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন, আমরা সকলে শ্রদ্ধা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উলামায়ে কেরাম, এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, আমরা আজকে হাজির হয়েছি প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের একটি কর্মকার। আমরা সকলে জানি নূর আহমেদ নয়ন ভাই সৌদি প্রবাসী, ওনার একমাত্র ছেলে সুলতান আহমেদ। সে তার বয়স মনে হয় 10 বা 11 হবে। এই বয়সে আলহামদুলিল্লাহ সে কোরআনে কবুল করেছে এবং হাফেজ হয়েছে এবং সুনামধন্য একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের হিফজ শাখায়। এটা কিন্তু খুব সুনামধন্য একটা প্রতিষ্ঠান এবং হিফজ শাখাটাও খুব উন্নত মানের। আলহামদুলিল্লাহ সে এখানে সুন্দরভাবে হিফজ শেষ করেছে। এখন ছুটিতে সে গতকালকে বাড়িতে এসেছে। এই উপলক্ষে আজকে আপনাদেরকে ডাকা হয়েছে। আমরা মসজিদের ইমাম সাহেব যারা আছে আমাদেরকে ডাকা হয়েছে মূলত তাকে উপহার এবং একটা সংবর্ধনা। তো এই সংবর্ধনা থেকে আমরা যেটা মেসেজটা যেটা পাই সেটা হচ্ছে আসলে কোরআনে হাফেজ হওয়া এটা কিন্তু সবার ভাগ্যে জুটে না। ঠিক আছে, ছোট্ট একটা কথা মনে পড়ছে, সেটা হচ্ছে একজন বিশিষ্ট একজন আলেমকে প্রশ্ন করা হয়েছিল যে হুজুর কোরআনে হাফেজ কারা হবে, সবাই তো হতে পারে না, শত শত বাচ্চারা মাদ্রাসায় ভর্তি হয়, যেন আমি হাফেজ, আমার সাথে আমার গ্রামের অন্তত 10-12 জন একসাথে ভর্তি হয়েছি, একটাও টিকে নাই, কেউ 5 পারা, কেউ 10 পারা, কেউ শুরুতেই নাই। ঠিক আছে, এরকম। তখন ওই আলেম উনি উত্তর দিছিলেন যে খুব সুন্দর একটা উত্তর দিছিলেন উনি যে রুহের জগতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাদের সাক্ষাৎ হয়েছে, ঠিক আছে, তারাই মূলত হেফজ করতে পারবে, হাফেজ হতে পারবে। তিনি এই উত্তরটা দিছিলেন, এটা শোনার কথা। উনি একজন বিজ্ঞ আলেম, উনি কথাটা বলছিলেন সবাই যেতে পারবে। আমরা প্রত্যেকে জানি যে মক্কা মদিনায় অনেকের টাকা আছে কিন্তু সবাই যেতে পারবে না। আবার কারা যেতে পারবে এটা কিন্তু একটা ব্যাখ্যা আছে। যেমন কাবা নির্মাণের পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিয়েছিলেন, আযান দেওয়ার পরে সে আযানের ধ্বনি যাদের কানে পৌঁছেছে এবং লাব্বাইক বলছে, আযানের জবাব দিচ্ছে, তারা কোনো না কোনো ভাবে কারো না কারো উসিলায় জীবনে একবার হলো কাবাতে আল্লাহ তাকে দিবেন। আসলে এক একটা জিনিসের এক একটা সিদ্ধান্তের গুরুত্ব আছে। যাই হোক, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন হাফেজে কোরআন হয়েছে ঠিক, আসলে হাফেজ হওয়া যতটুকু সহজ তার থেকে আরো বেশি কঠিন এটাকে ধরে রাখা। আমরা তার জন্য দোয়া করি সে যেন মৃত্যু পর্যন্ত এটা সে ধারণ করতে পারে এবং সামনে আরো চ্যালেঞ্জ সময় তার জন্য রয়ে গেছে, সেটা হচ্ছে আলেম হইতে হবে। শুধু হাফেজ হলে হবে না, হাফেজ হওয়া মানে হচ্ছে কোরআন মুখস্থ করা। এখন কোরআনের ব্যাখ্যা কি, বিশ্লেষণ কি, কোরআনের মধ্যে আল্লাহ কি মেসেজ দিয়েছেন, কোনটা হালাল কোনটা হারাম, আল্লাহ এখানে কি বলেছেন, কি নিষেধ করেছেন, কি আদেশ করেছেন, এগুলো জানতে হলে কিতাব লাইনে পড়তে হবে, মাওলানা হতে হবে। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাকে হাফেজ হিসাবে কবুল করেছেন, আল্লাহ যেন তাকে মাওলানা হিসাবেও কবুল করেন, আমরা সকলে আমিন। পাশাপাশি তার বাবা নূর আহমেদ নয়ন ভাই বিদেশে প্রবাসে আছে, ভাইয়ের সাথে গতকালকেও কথা হয়েছে, আজকে জুমার মসজিদে আমার এখানে মিষ্টিমুখ করাইছে, সবাইকে দোয়া করাইছে, আজকে আপনারা এই আয়োজন করেছেন। সর্বোপরি উনি সবাইকে সালাম দিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তো পাশাপাশি আমরা এই সংগঠনের জন্য দোয়া করি। আমাদের মধ্যে আজকের এই ছোট্ট আয়োজনে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বর্তুল কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা বিশিষ্ট আলেম কামাল হোসেন সাহেবী সাহেব, আমাদের মধ্যে আরও উপস্থিত হয়েছেন বাংলাবাজার মসজিদের সম্মানিত খতিব মুফতি দেলাওয়ার হোসেন হামিদ সাহেব। ওনারা আমাদের সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আলোচনা করবেন। এখন আমাদের মধ্যে আলোচনা নিয়ে আসছেন বর্তুল কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা কামাল হোসেন সাহেব।